বুদ্ধ শৃঙ্খলাবদ্ধ জীবন করতে চারটি যে গুণধর্মের কথা বলেছেন সেগুলো নিয়ে একটু আলোচনা করব, যদি ইতিমধ্যে সে একটু আলোচনা করেছে। সে চারটি গুণধর্ম কি? প্রথম হচ্ছে শ্রদ্ধাগুণ, দ্বিতীয় হচ্ছে শীলগুণ, তৃতীয় হচ্ছে দানগুণ, চতুর্থ হচ্ছে প্রজ্ঞাগুণ। প্রথমে হচ্ছে শ্রদ্ধাগুণ। শ্রদ্ধা কি? তা আমি একটা গাথা ভাষণ করেছি। শিলা দার্শনা সম্পন্নাং দাম্মট্ট সস্যবেদিনাং আত্মানা কাম্মা খুব্বানাং তাং জানু কারুতে পিয়াং। শ্রদ্ধাবানকে চিনতে হলে কি কি থাকতে হবে এই কথার মধ্যে উল্লেখ আছে। শিলা দার্শনা সম্পন্না, যিনি শ্রদ্ধাবান মানুষ সে মানুষ শীলবান মানুষকে দেখার জন্য তিনি সবসময় উগ্রীব থাকবেন। কোনো শীলবান ভিক্ষু একদম গভীর জঙ্গলে থাকুক, দূরে থাকুক, তিনি তাকে দর্শন করতে চাইবেন। এবং কোনো ভালো শীলবান মানুষ থাকুক, সে মানুষের সাক্ষাৎ পেতে চাইবেন, বলে মানুষটা শীলবান। বসার সময় আপনারা দেখবেন অনেকে বলে মানুষটা ধার্মিক, ওনার পাশে একটু গিয়ে বসি, উনি ধর্ম কথা ছাড়া আজে বাজে কথা বলবে না। অর্থাৎ শীলবানের সাথে মানুষ বসবাস করতে, উঠো বসা করতে চাইবেন। এই চাঁদগাঁও এরিয়ায় অনেকে বাসা ভাড়া নিয়ে থাকে বিহারগুলো কাছে, একটু পুণ্যকর্ম করতে পারবো, মাঝে মধ্যে বিহারে যেতে পারবো, এই কামনা করে আশেপাশে অনেকে অবস্থান করে। এই জন্য বলে শিলা দার্শনা সম্পন্না, শীলবান ব্যক্তি তিনি সব সময় কি করবেন? শীলবান ব্যক্তিকে দেখার জন্য আগ্রহী প্রকাশ, এটাতে তার শ্রদ্ধা গুণের লক্ষণ। তিনি সবসময় সত্যকে গভীরভাবে ধারণ করবেন। শ্রদ্ধাবান ব্যক্তি কী করবেন? সত্যকে ধারণ করে চলবেন। কীরকম? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে যে যত কথা বলবে বলুক, কিন্তু যার কাছে শ্রদ্ধা আছে তিনি কখনো শিলচ্যুতি ঘটাবে না, তিনি কখনো মিথ্যার আশ্রয় নেবে না। বলে আমার মৃত্যু হতে পারে, কিন্তু আমি মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারবো না। তাকে অবশ্যই কী থাকতে হবে? সত্যের প্রতি প্রগাঢ় বিশ্বাস থাকতে হবে এবং তিনি যথাসাধ্য অনুসারে দানাদি কর্ম সম্পাদন করবে। তো সত্যটা কি? কি সত্যকে তিনি জানবেন? তো সত্যটা বলি, চাতু সাসানি সাতু আরিয়া ছাৎসানি, চতুরার্য সত্য সম্পর্কে তিনি গভীরভাবে জানবেন। চতুরার্য সত্য আমার প্রায় দেশনায় বলি, দুঃখ কি? আর্য সত্য, দুঃখের কারণ আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। এটা যার কাছে বিদ্যমান আছে তিনি হচ্ছে শ্রদ্ধাবান। এখন আমাদের মধ্যে তো অনেকেই বলে যে বহু বিহারে যায়, বহুদিন বিহারে যায়, প্রায় সময় যায়, কিন্তু ওনার চলাফেরা ঠিক নেই, এরকম বলছে না? তিনি ভিক্ষু, শিবর নিয়ে আসে, কিন্তু শীল যথাযথ পালন করে না। তাহলে কি তার শ্রদ্ধা আছে? শ্রদ্ধা মানে সত্যটাকে জানলে যথাযথভাবে, সেটাই হচ্ছে শ্রদ্ধা। অনেক মানুষ আছে বলে যে বানতে আমি অষ্টশীল নিয়েছি, ওষুধ নিতে পারবো কিনা। অনেক সময় সেটা বলে না, ওষুধ খেতে পারবো কিনা। অনেকে আছে ওষুধ খায় না, তা আসলে সেটা বুঝে না, সেটা
জানলে ওই প্রজ্ঞাগুণে পড়বে, যথাযথভাবে জানলে। আর চতুরার্য সত্যটাকে যথাযথভাবে বিশ্বাস করা, এটা হচ্ছে শ্রদ্ধা। এটা হচ্ছে কি শ্রদ্ধা। শ্রদ্ধা 4 প্রকার আছে। আমি মনে হয় একবার শ্রদ্ধা নিয়ে পুরো দেশনাটা করেছিলাম, 4 প্রকার শ্রদ্ধা নিয়ে। তো আমি শুধু এটাকে বলবো, একজন মানুষের জীবনকে সুন্দর করতে হলে তার মধ্যে শ্রদ্ধা গুণটা লাগবে। শ্রদ্ধার লক্ষণ হচ্ছে সেগুলো। তিনি শিলবানকে দেখতে চাইবেন, কোনো পুণ্যকর্ম হলে সেখানে যাবেন, ধর্ম শ্রবণের প্রতি তার গভীর আগ্রহ থাকবে, কখনো অনীহা আসবে না, ধর্মের প্রতি প্রগাঢ় শ্রদ্ধাশীল থাকবে। আমি জীবনে এরকম অনেককে দেখেছি। এই বুদ্ধ বললেই, মানে ধর্ম বললে, সঙ্গ বললে হাত জোর করে একেবারে যেন পাগল হয়ে যায়, এরকম অনেক মানুষ আছে। এটা হচ্ছে মূলত শ্রদ্ধা। তা আমরা অনেক মনে করি উনি আমাকে শ্রদ্ধা করে না, অর্থাৎ নমস্কার না করলে আমরা অনেকে মনে করি যে উনি শ্রদ্ধা করে না। আসলে নমস্কারটা শ্রদ্ধা না, এটা হচ্ছে ভক্তি। এটা হচ্ছে কি ভক্তি। তো ভক্তিটা মূল বিষয় না। একটু যাওয়ার পরে তার 14 গোষ্ঠী করে গালি খেলা শুরু করে দিল। হ্যাঁ, অনেক মানুষ, সাধারণ মানুষ কাজ করতেছে, দেখায় ও অমুক না চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম দিয়ে চেয়ারম্যান কি দিতে ফেলে ঝাড় ঘোরার নাই, অমুক সমুক এই সেই, তাকে গালি। তাহলে শ্রদ্ধা কি হলো? হয় নাই। এটা ভক্তি আর শ্রদ্ধার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ, বলবো ভিক্ষুদের প্রতি, বুদ্ধ ধর্ম সঙ্গের কথা না বলি, ভিক্ষুদের প্রতি ভক্তিবাদ বেশি, কিন্তু শ্রদ্ধা কম। আমার ঝামেলা বলাটাও অনেক কঠিন। তো এই জন্য আসলে শ্রদ্ধাটা হচ্ছে কি মন থেকে রাখা। ছেলেকে আপনারা মারেন না অনেক সময়, ছেলে কি করে তবুও মায়ের বুকে ফিরে আসে। বাচ্চা ছেলেগুলো নিরাপদ মনে করে যে মা মারতেছে, কিন্তু আবার মাকে জড়িয়ে ধরে, এরকম একটা বয়স আছে না? অর্থাৎ মায়ের প্রতি একটা বিশ্বাস, সে আঘাত করলেও তার সাথে থাকে। এটাই হচ্ছে শ্রদ্ধা। এত সহজ। মা বাবা গালি মন্দ করলেও যারা সুবদ্ধ ছেলে তারা মা বাবাকে ছেড়ে দেয়। ছেলে শত কিছু করলেও সন্তানকে কি সে মা বাবা ছেড়ে দেয়? এটাই হচ্ছে ভালোবাসা বা শ্রদ্ধা। শ্রদ্ধাটা অনেক গভীর, এটি সহজে পরিবর্তন করা যায় না। অনাথ প্রেমিক সৃষ্টি এক সময় দান করতে করতে তিনি বহুবিধ দানকর্ম সম্পাদন করেছেন, কিন্তু কোনো একটা কারণে তার ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়, অর্থাৎ একটু দরিদ্র হয়ে পড়ে। তো দান ধর্ম করতেছে যে বুদ্ধের ভিক্ষু সংঘদেরকে খুব নিম্নমানের, যেহেতু টাকা পয়সা নেই, সবসময় তো একরকম দিতে পারে না। এখন ভিক্ষুর এটা আলোচনা করতেছে। তো ভিক্ষুদের একটি নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো ভিক্ষুকে অশ্রদ্ধা করেন, অসম্মান করেন, উনি আপনাদের বাড়িতে গেলে ঠিকমতো আসন না দেন, আপনি ভালো খেয়ে নিম্নমানের দান করেন, বাসি দান করেন, অর্থাৎ পোঁচা গলা এই ধরনের দান করেন, তো সে ভিক্ষু আপনার ফাং না নিলে ভিক্ষুটার অপরাধ হবে না। আপনার বাড়িতে না গেলে সে ভিক্ষুর অপরাধ হবে না, যেহেতু আপনি যথার্থ শ্রদ্ধা করছেন না। তো এখন ভিক্ষুদের আলোচনা হচ্ছে, অনাথ প্রেমিক সৃষ্টি তো আগে খুব ভালো খাবার আদি দিত, এখন এরকম করছো কেন? তিনি কি আমাদের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন হয়েছে ওনার? এরকম চিন্তা করে ভিক্ষুদের আলোচনা হচ্ছে। তো বুদ্ধ তাদেরকে ডাকলেন, বলে যে তোমরা কী নিয়ে আলোচনা করছো? তথাগত বুদ্ধ অনাথ প্রেমিক সৃষ্টি আগে ভিক্ষু সংঘদেরকে তিনি খুব উন্নত খাবার আদি দান করত, কিন্তু এখন দেখতে পাচ্ছি তিনি খুব খাবার আদি দান করছে, এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো বুদ্ধ বলছেন, উনি যে নিম্নমানের আহারগুলো দান করছে, তোমরা গেলে কি উনি আসন ঠিক মতো দেয়? বলে যে হ্যাঁ, আগে যেরকমভাবে আসন আদি দিত সেভাবে আসন আদি দেয়, সেভাবে তিনি পরিবেশন করে, নিজের হাতে পরিবেশন করে তিনি যথাযথভাবে তার। তবে ভাতগুলো আগের মতো নাই। বা ধরেন যদি বর্তমান বলি এরই, অনেক সময় আপনারা চিনিগুরু বা ভালো উন্নত এত নাম টাম তো আমরা জানি না, হ্যাঁ, তো এখন ওই রকম না দিয়ে একটু হয়তো নিম্নমানের দিচ্ছে এরই,
কিন্তু ওনার দেওয়া উঠা বসা সব কিছু ঠিক আছে। তখন বলে যে তাহলে ওনার হয়তো অর্থনৈতিক কোনো সমস্যা, ওনার শ্রদ্ধা কিন্তু কমে নাই, তো তোমরা যথাযথভাবে যাবে। তো ভিক্ষুরা যথাযথভাবে যেত। তো একদিন নিশিত রাত্রে তিনি স্বপ্ন দেখলেন, এক দেবতা বলছে, অনাথ প্রেণীর সৃষ্টি, তুমি দান করতে করতে দরিদ্র হয়েছ, আর দান করিও না। তুমি কেন যে এত দান করো, এগুলো বন্ধ করো, তোমার বংশ সহ শেষ হয়ে যাবে। তো অনাথ প্রেণীর সৃষ্টি বলছে, তুমি আমাকে এই কথা কেন বললে, তুমি আমার জ্ঞান চলে যাও। তো যেহেতু অনাথ প্রেণীর সৃষ্টি তখন ছিল কিন্তু শ্রোতাপত্তি লাভী, তো যিনি শ্রোতাপত্তি লাভী তাকে কোনো দিন আপনি শ্রদ্ধা থেকে বিচ্যুত করতে পারবেন না। আমাদেরকে করতে পারবেন, যেমন আপনারা আমাকে খুব শ্রদ্ধা করেন হয়তো। এখন একজন বলছে লঘুজিৎ বানতে এনে হদ দেরি বিক্ষু ঠিক নয় বা খিয়া হদি বেয়া এদিনে আর অ্যাঙ্গুরে অ্যাঙ্গুরে এসি হয়ে বহা জখা দি এবার কেমন আসি আর অ্যাং হই অনেকই তৈরি, তো বানতে ঠিক নয়, এ শ্রদ্ধা শেষ, শ্রদ্ধা গিয়ে গই। এখন এবার বিচার আচার নাই, এবার বিরুদ্ধে কা হইয়ে এর দুধ মধ্যে হয়তো শ্রদ্ধা শেষ। তা আমাদের বনমান্ত বলতেন, ওদের 1 ইঞ্চি ফানের মধ্যে জাহাজ চলে না, মানে বানতে ফাং করতে গেছে। তো বানতে বলতেছে না আমি ফাং নেব না, যাব না। তো ওদের বানতে একটু আসেন না, আপনাকে ফাং করতে আসছে। তো বানতে বলছে ওদের 1 ইঞ্চি ফানির মধ্যে জাহাজ চলে না, ওদের বানতে ন চলে, ওদের তোরার 1 ইঞ্চি শ্রদ্ধা যেটা নয়। তো এখন আমাদের শ্রদ্ধাটা হচ্ছে সেরকম কচু পাতার পানি আছে না, সেরকম একটু ব্যতিক্রম হলে ন। অনুরূপভাবে আপনিও আমাকে অনেক দান ধর্মই করেন। এখন আমাকে এসে বলছে বানতে অনেক উপাসকরে খুব দৈত্যারণ, এই উপাসকই বেদিনও অনফিস যদি বন্যায় করে দে। হ্যাঁ, এই উপাসক তাই বর বালা মনে করছি আসলে উপাসক ঠিক নয়, আয় হলেন দিবে শেষ। তো লিবার প্রতি যে বিশ্বাস আইয়ের দিকে করি ফেলেন, তো এরকম করলে কি হবে? হবে না। এটাও প্রজ্ঞাগুণ আছে না, বিচার করতে হবে আসলে লোকজিৎ ভান্তে খারাপ কিনা, আসলে অমুক ভান্তে খারাপ কিনা, এই উপাসক যে আমার নামে দুর্নাম করেছে আসলে ঠিক কিনা, এটা পর্যালোচনা করে। এটা হচ্ছে কি প্রজ্ঞাগুণ। তাহলে শ্রদ্ধাগুণ মানে প্রগাঢ় বিশ্বাস থাকতে হবে, এত সহজ না। তো অনাথ প্রেণীর সৃষ্টি যেহেতু তিনি শ্রোতাপত্তি লাভী ছিলেন, তিনি তো জানেন দান করে কোনোদিন মানুষ দরিদ্র হয় না। তখন তাকে বলছো তুমি আমার এখান থেকে চলে যাও। যেহেতু শ্রোতাপত্তির বাক্য দেবতা আর সে গিয়ে থাকতে পারছে না, তখন তিনি দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন, বলে যে আমি তার থাকতে পারছি না। বলছে ঠিক আছে, আমি তার সমাধান করব, তুমি আগে ওনার জিনিসগুলো ফিরিয়ে দাও। তো কী করেছেন তিনি? 8 দিন গিয়ে স্বপ্ন দেখালো যে আপনার জিনিসগুলো অমুক 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 জায়গায় আছে, যেগুলো তখনকার ব্যাংক, এখন তো ব্যাংক আছে, তখন গর্তের মধ্যে পুঁতে রাখতো বন জঙ্গলের জায়গায়, সেগুলো নদীর ভাঙনে হারিয়ে গেছে। বলে এগুলো অমুক জায়গায় গেলে পাবেন, সেখান থেকে নিল। যে বন্ধুরা টাকা কর্জদা নিয়ে ফেরত দিচ্ছে না, তাদেরকে গিয়ে তিনি ভয় দেখালেন এটা ফেরত দিয়ে দাও, নয়তো তোমার ছেলের এমন হবে তেমন হবে। এরকম স্বপ্ন কিন্তু অনেকেই দেখেছে। আমার একটা খুব মজার ঘটনা আছে, সেটা হচ্ছে আমার দেশনে অনেকবার বলেছি। তো আমার ইন্টারে আমাদের একটা টিচার চট্টগ্রাম কলেজে, ওনার সাথে আমি পড়ার মানে ইংরেজিটা পড়তাম প্রাইভেট। তো একদিন দেখে একটা ছেলে আসছে, এসে বলে যে স্যার আপনার সাথে একটু দেখা করতে আসছি। বলছো কেন, কি হয়েছে? বলে যে স্যার আমি আপনার স্টুডেন্ট ছিলাম। কখন? বলছে স্যার 3 বছর আগে। ও আচ্ছা আচ্ছা, তো কী হয়েছে তোমার, তুমি এখন কী পড়ো? বলছে স্যার আমি যে স্যারটার কাছে পড়তাম উনি আমার দাদার অধ্যাপক, অর্থদেশেও তিনি কলিগ ছিল আমার থেকে, আসলে আমার থেকেও টাকাটুকু নিত না। তো উনি একটু উদাসটা, খেয়ে টাকা দিচ্ছে না দিচ্ছে এগুলো তিনি হিসাব রাখতেন না। তখনকার শিক্ষকরা আসলে তেমনই ছিল, এখনও যে একেবারে কিছু নয় তা না। তো সে কী করেছে, স্যারের কোনো বেতন টেতন দেয় নাই, 2 একবার দিছে। এরপরে সেই বাসা থেকে বেতন নিত ঠিক, কিন্তু স্যারকে দিত না। স্যার যেহেতু হিসাব রাখতো না কে দিচ্ছে না দিচ্ছে, তো বলেছে স্যার এখন আমি আপনাকে টাকাগুলো, স্যার আমি আপনার কাছে পড়েছি 2 বছর, কিন্তু আমি আপনাকে বেতনগুলো দিই নাই। এখন আমি রাত্রে স্বপ্ন দেখতে আমি এই পর্যন্ত 3 বার ফেল করছি।
এটা শেষবার। তো আমি একদিন স্বপ্ন দেখতেছি স্যার, এখন যদি আপনার টাকাগুলো ফেরত না দিই তাহলে আমি পাস করবো না। তো স্যার আমি সেজন্য আপনাকে টাকাগুলো ফেরত দিতে আসছি। আমরা সবাই ছেলে মেয়ে যারা ছিল সবাই হাসতে হাসতে, স্যারও হাসতেছে, বলছে না না দিতে হবে না, তুমি আমার সন্তান না, তোমরা আমি কি হিসাব রাখছি নাকি, আমি তো তোমাকে বদদোয়া দিই না। বলছে না স্যার টাকা নিতে হবে, আমি তো আমি এবার আবার পে করবো। তো টাকাগুলো দিয়ে গেছে স্যারকে, ঠিক পরীক্ষাও দিল, পরীক্ষাও পর দেখে যে পাস করছে, মিষ্টি নিয়ে আসছে। এটা হচ্ছে একটা মানে বাস্তব স্মৃতি কথা। ওই যে বুদ্ধ যে 2500 বছর আগে যে দেবতা নিয়ে অনাথ প্রেমিক সৃষ্টির যে একটি ঘটনা, যে বন্ধুদেরকে গিয়ে বলতে টাকাগুলো ফেরত দাও, নাই তো তোমার সমস্যা হবে। তখন বন্ধুরা যারা ব্যবসা বাণিজ্য অনেক সময় টাকা আটকিয়ে রাখে না, ওরা সবাই এনে তাকে ফেরত দিল। অনাথ প্রেমিক সৃষ্টি আবার অর্থবিত্তে প্রাচুর্যের পূর্ণতা লাভ করত। এটা হচ্ছে শ্রদ্ধা। দেবতা বললেও তিনি বিশ্বাস করেন নাই যে আমি দান করতে করতে দরিদ্র হয়েছি। আসলে এটা হচ্ছে শ্রদ্ধাগুণ, শিলগুণ, শিলময় জীবন যাপন করা, অন্তপক্ষে পঞ্চশীল প্রতিপালন, পঞ্চশীল যেন কোনো ক্রমে ভঙ্গ না হয়, এবং অষ্টঙ্গ উপশতশীল যে আপনার গ্রহণ করে এগুলো পরিপূর্ণভাবে প্রতিপালন করতে পারলেই তার মধ্যে শিলগুণ থাকে। ত্যাগগুণ, এটা বলতে হবে না, দান করা, এটা তো অনেক বিষয় আমরা আলোচনা করি। যখনই যত সামর্থ্য থাকে সে অনুসারে দান করবেন। অনেকে লজ্জায় পড়ে দান করে, কিন্তু বাড়িতে গিয়ে সমস্যা হয়, ও এখন তো বলে ফেললাম বান থেকে দান দিলাম, আমি চলবো কীভাবে, এরকম করে দান করার কোনো দরকার নেই। আমি বলবো দান করবেন যে আমার যতটুকু পরিমাণ আমি ত্যাগ করতে পারবো সেই পরিমাণ দেবেন। আবার অনেক মানুষ একদম কৃপণ, মনে করে দান করলে ক্ষয় হয়ে যাবে, ওই রকমও যেন না হয়। যার যেরকম, এখন একজন মানুষ দিনে 500 টাকা আয় করে, সে যদি 5 টাকা দান করে, আপনি 5000 টাকা আয় করেন, আপনিও 5 টাকা দান করলে কি হবে? হ্যাঁ, সেরকম হবে না। তো সেটা আমি যেটা অর্জন করে আমাকেও সে পরিমাণ যেন আমি দানটা করি। তো দান শুধু ভিক্ষু সঙ্গ করবেন তা না, দান আত্মীয় স্বজন, জ্ঞাতি, ভাই বোন, ওদেরকেও দান করবেন, ওদেরকেও দান। ওরা আপদ বিপদে পড়লে তাদেরকেও দেবেন, কারণ তাদেরও আপদ বিপদের প্রয়োজন হতে পারে। কোনো রুগীকে বেশি দেবেন দান, যে কোনো রুগী, সে ভিক্ষু হোক, গী হোক, দায়ক হোক, ধর্ম হোক, মানে অন্য ধর্ম অবলম্বী হোক, যে হোক, রুগী দেখলে দান করবেন, রুগীর সেবা করবেন। এই শ্বশুর শাশুড়ি বয়োবৃদ্ধ হলে ওদেরকে সেবা করবেন। আপনি এখানে এসে দান করার চেয়েও আমি বলবো বুদ্ধর কথা অনুসারে যিনি রুগীকে সেবা করে তিনি বুদ্ধকে সেবা করে, সুতরাং সেভাবে করবেন। এটা হচ্ছে ত্যাগ গুণ, ত্যাগ করা। তো ত্যাগ অনেক কিছু, মানুষে গালিমন্দ করলো সেগুলো ত্যাগ করলেও দান হয়, সেগুলো মানুষকে মহৎ করে। প্রজ্ঞাগুণ, এই যে 3টি কথা বললাম, এই 3টাকে প্রজ্ঞা জ্ঞানে বিচার করে আসলে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, অনিত্য দুঃখ অনাত্মা, এই জগৎ সংসার, এই চিন্তা চেতনায় যার জীবনকে তিনি অতিবাহিত করবেন, এটাই হবে কি? প্রজ্ঞাগুণ। এই 4টি ধর্ম যদি কোনো মানুষ যথাযথভাবে প্রতিপালন করে তাহলে তার জীবন সুন্দর হয়। এটি ব্যজ্ঞপদ্য সূত্রে তথাগত বুদ্ধ ব্যক্ত করেছেন। তো আপনারা সেই গুণধর্মতায় আপনাদের জীবনকে পূর্ণতা সাধন করণে এই আশীর্বাদ ও পুণ্যদান করছি। আজকে বিকালবেলা আমি গৌতমী চরিত অর্থাৎ মহাপ্রজাপতি গৌতমী, যিনি রাজকুমার সিদ্ধার্থকে লালন পালন করেছিলেন, তার জীবনীটা নিয়ে একটু আলোচনা করব। তো এর পরবর্তীতে যে কি যশোদারা নিয়ে অনেকেই অনেক দিন থেকে এটা বলছে, তো আমি চিন্তা করলাম একটু গৌতমী চরিত্রটা নিয়ে একটু আলোচনা করি। যেহেতু ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা থেকে শুরু করে বুদ্ধের জীবন দর্শনে এই মহাপ্রজাপতি গৌতমীর একটি বিশাল অবদান কিন্তু রয়েছে। আজকে আমি সেই থেরি অবদান থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। আপনারা সবাই 4টা বাজে উপস্থিত হবেন। যারা ভাবনা করেন 3টা থেকে 4টা পর্যন্ত আপনারা 3টে উপস্থিত হবেন। সবাইকে এই আহ্বান জানিয়ে এবং সাথে সাথে আগামী 16 তারিখ
আমি প্রারম্ভে বলেছি, আমরা একদিনের একটি ভাবনা কোচ ও নৈতিক শিক্ষা কোর্সের আয়োজন করেছি। বিশেষ করে ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দু আপনারা সবাই এটাতে অংশগ্রহণ করতে পারবেন এবং সবাই সাদা কাপড় পোশাক পরিধান করবেন। এখানে নাম জমা দেবেন। সকাল 7:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে এবং তারপরের দিন আমাদের মধু পূর্ণিমা এবং সকালবেলা অষ্টবহিষ্কার সহ সঙ্গদান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব চন্দনাইশ ভিক্ষু পরিষদের প্রধান উপদেষ্টা, শাকপুরা তপবন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, সদ্ধর্ম বারিদি, সদ্ধর্ম বিশারদ, মায়ানমার সরকার কর্তৃক সদ্ধর্ম জ্যোতিকা ধাওয়াজ উপাধিতে ভূষিত, বহু গুণে গুণান্বিত সুদেশ পরম সদীয় বসুমিত্র মহাতের মহোদয় বান্তের সভাপতিত্বে আমাদের সঙ্গদান কর্ম সুসম্পন্ন হবে। এবং 16 তারিখ যে একদিনের বিদর্শন ভাবনা, সেখানে আমার গুরুদেব বিদর্শনাচার্য বদেন্দ্র রত্নপ্রিয় মহাতেরও এবং বিদর্শনাচার্য সঞ্জু বড়ুয়া ওনারা তত্ত্বাবধান করবেন। আমি সহ আপনাদের সবাইকে যথাসময় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে সবার মঙ্গল সুখ কামনা করে আজকের সকালবেলার আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন অষ্টশীল প্রার্থনা অংশগ্রহণ করছেন আমাদের অত্র বিহারের শ্রদ্ধাবান উপাসক, বিশিষ্ট সমাজকর্মী, বর্ষিয়ান ব্যক্তিত্ব বাবু অরবিন্দ বড়ুয়া মহোদয় এখন অষ্টশীল প্রার্থনা অংশগ্রহণ। তার পূর্বে একটু দাঁড়িয়ে আপনারা সাধুবাদ প্রদান করে আমাদের সম্মিলিত পূজা তোলা হবে। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাভদ্রং। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাভদ্রং। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাভদ্রং। ওখাসা বন্দামি ভন্তি জড়তেন কতং সভ্যং অপরাধং কমতু মে ভন্তি। দ্বিতীয়ম্পি ওখাসা বন্দামি ভন্তি জড়তেন কতং সভ্যং অপরাধং কমতু মে ভন্তি। তৃতীয়ম্পি ওকাশা বন্ধামি ভন্তি জড়তেন কতং সভ্যং অপরাধং কমতু মে ভন্তি। সংসারকন্থার দুঃখাত মোচনার্থায় নিব্বাণং সচ্ছিকরণার্থায় কম্মঞ্চ কম্ম বিবেকঞ্চ শ্রদ্ধয়িত্বা ওকাশা অহং ভন্তি ঈশ্বরেণ সহ অট্টাঙ্গ সমনঘত উপসতশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলং দেথ মে ভন্তি। দ্বিতীয়ম্পি ওকাশা অহং বন্তি ঈশ্বরেণ সহ অট্টাঙ্গ সম্পন্নগত উপসতশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলং দেত মে ভন্তি। তৃতীয়ম্পি ওকাশা অহং বন্তি ঈশ্বরেণ সহ অট্টাঙ্গ সমনগত উপসতশীলং ধম্মং
याच्छामि अनुग्रहं कृत्वा शीलं देथ मे भन्ते। यमहं वदामि तं वदेथ। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि। द्वितीयंपि धम्मं शरणं गच्छामि। द्वितीयंपि संघं शरणं गच्छामि। तृतीयंपि बुद्धं शरणं गच्छामि। तृतीयंपि धम्मं शरणं गच्छामि। तृतीयंपि संघं शरणं गच्छामि। तिसरणागमनं सम्पूर्णं पानातिपाता वीरमणि सिक्खापदं समाधियामि। आदिन्नदाना वीरमणि सिक्खापदं समाधियामि। कामेषु मिच्छचारा अब्रह्मचर्या वीरमणि सिक्खापदं समाधियामि। मोक्षवादा वीरमणि सिक्खापदं समाधियामि। सुरामेरमज्जपमदट्टना वीरमणि सिक्खापदं समाधियामि। विकालभोजना वीरमणि सिक्खापदं समाधियामि। नच्छगीथ वादित विसुखदर्शन मालगंध विलेपान धारणमंडन विभूषणठान वीरमणि सिक्खापदं समाधियामि। उच्चशयन महाशयन वीरमणि सिक्खापदं समाधियामि। साधु 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 इमं तिसरणेन सद्दिं अट्टङ्ग समन्नगाता उपसतशिलं धम्मं सदुकं सुरक्षितं कृत्वा पमादेन शिलं सम्पदेथ। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स।
सब्बावमङ्गलयुपद्धावदुन्निमित्तं सब्बेति रोगगहदोषमशेषनिन्दं सब्बान्तराय भयादुःसविनायकन्तं बुद्धानुभावपरिणापयातु नाशं सब्बावमङ्गलयुपद्धावदुन्निमित्तं सब्बेति रोगगहदोषमशेषनिन्दं सब्बान्तराय भयादुःसविनायकन्तं धम्मानुभावपरिणापयातु नाशं सब्बावमङ्गलयुपद्धावदुन्निमित्तं सब्बेति रोगगहदोषमशेषनिन्दं सब्बान्तराय भयादुःसविनायकन्तं सङ्गानुभावपरिणापयातु नाशं। বুদ্ধ পুজো উৎসর্গের জন্য 3 বার নমঃ বলে তথাগত বুদ্ধকে বন্দনা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। इतिपि निरुदा समपट्टितो उट्टहित्वा निसिन्नस्स भिया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इमिना पुप्पेन उदकेन दीपेन धूपेन आहारेण पूजो पचरेहि बुद्ध पचक बुद्ध अग्गसवक महाशावक अरहन्तनां पूजेमि इदानीं वन्देनापि सुवर्णानां गन्धेनापि सुगन्धानां सन्तेनापि सुसन्तानां क्षिप्पमेव दुर्वर्णां दुर्गन्धानां अनिच्छतां पापुनिच्छति। शिवलियां महातेरो लाविनां सट्टतंगतो महान्तां प्रियवन्तां तां अभिवन्दमि सर्वदम्। ओ इमे हि नानाविधेहि कार्यपूज्यैहि पूजो पचरेहि आज्ञलाभि शिवलिनाम महातेरं उद्दिश्ये पूजेमि ओकाश वन्दमि भन्ते महा इद्धि सम्पूर्ण अरहं उपगुप्त महातेरं धरत्वेन कृतं सब्बं अपराधं क्षमातु मे भन्ते। इमे हि नानाविधैः कार्यपूज्यैः पूजो पचरेहि महाम् इद्धि सम्पूर्ण अरहं उपगुप्त महातेरं उद्दिश्ये दानं देम पूजेम। इमाया धम्मा प्रतिपत्य बुद्धं पूजेमि। इमाया धम्मा प्रतिपत्य धम्मं पूजेमि। इमाया धम्मा प्रतिपत्य संघं पूजेमि। आद्धा इमाया धम्मा प्रतिपत्य जाति जरा व्याधि मरधम्मा परिमोचयिष्यामीति। साधु साधु साधु। বার পুণ্যদান করেন। তার পূর্বে আমাদের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন শাক্যমণি বিহারের পক্ষ থেকে আপনাদেরকে একটা আহ্বান জানাবেন।
ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সাধারণ শিক্ষামণি বিহার উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শিমুল বড়ুয়া। প্রথমে আমি তথাগত বুদ্ধকে নতশিরে বন্দনা করছি আমাদের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন শিক্ষামণি বিহারের আজীবন বিহারপতি আমাদের সধর্মগুরু এবং শ্রদ্ধেয় বড়বানদেরকে আমি বন্দনা করছি আমাদের অত্র বিহারের সকল ভিক্ষু সংঘের পাদমূলে আমি বন্দনা জানাচ্ছি। আজকের এই 2568 বুদ্ধাব্দে আমরা বুদ্ধ উপাসক উপাসিকা নরনারী বিন্দু আমরা আজকে অষ্টম উপসদ দিবসে অমাবস্যা দিন আমরা উপস্থিত হয়েছি সবাই অষ্টাঙ্গশীল পালন করার জন্য। কিছুক্ষণ আগে আমাদের অষ্টাঙ্গশীল সম্পন্ন করেছে না বানতে, আমরা সবাই অষ্টাঙ্গশীল পালন করেছি, সঙ্গ নিয়েছি। আপনারা সবাই ভালো আছেন? আমি বিগত অনেক দিন যাবৎ কর্মজীবনের জন্য বিহারে সবসময় অষ্টাঙ্গশীল দিন উপস্থিত থাকতে পারি না, বাসায় অষ্টাঙ্গশীল নিয়ে কর্মজীবনে চলে যেতে হয়, তাই আপনাদের সবার সাথে আমার সবসময় দেখা সাক্ষাৎ হয় না, সেই জন্য আমি আপনার সাথে দুঃখ প্রকাশ করছি। আগামী মঙ্গলবার 2568 বুদ্ধাব্দ রোজ মঙ্গলবার মধু পূর্ণিমা দিবসে 17 সেপ্টেম্বর আমাদের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন শিক্ষামণি বিহারের উপাসক উপাসিকা এবং আপনারা যারা এখানে উপস্থিত থাকেন আপনারা সবাই সম্মিলিতভাবে আমরা উপাসক উপাসিকাদের সঙ্গদান অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। তাই আমি আমাদের শিক্ষামণি বিহারের পক্ষ থেকে আমি সবাইকে উপস্থিত উপাসক উপাসিকা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওই দিন আমাদের বিহারের উপাসক উপাসিকা আপনারা সবাই উপস্থিত থাকবেন, আপনাদের আমন্ত্রণ করছি এবং আপনাদের সবাইকে ওই দিন উপস্থিত থেকে আমরা বিহারের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু আহারের আয়োজন করেছি, আপনারা সবাই উপস্থিত থেকে আমাদেরকে কৃতার্থ করবেন। আমি আর বিশেষ কিছু বলছি না, সবাই আহারের জন্য বসে আছেন, সেজন্য আমি সময় নষ্ট করছি না। আপনাদের সবাইকে বান থেকে বন্দনা জানিয়ে আপনাদের সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত এই আহ্বান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সবাইকে নিমন্ত্রণ রইল। আমাদের উপাসক আমন্ত্রণের সাথে বসে আহারের কথা বলেছেন, তো সবার জন্য আহারের সেদিন ব্যবস্থা হবে। তবে আপনারা সবাই 8:30 থেকে 9টার মধ্যে চলে আসবেন। 9টায় আমাদের অনুষ্ঠান শুরু হবে, আমরা সম্ভবত 10:30 থেকে 11:45টার মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করব, কারণ আপনাদের সবার আহারের বিষয় আছে, তো সেগুলো পরিবেশন করতে সময় লাগবে। তো আমি সেজন্য সবাইকে আহ্বান করব আপনারা 8:30 থেকে 9টার মধ্যে সেদিন উপস্থিত হবেন। জাস্ট 9টায় আমরা অনুষ্ঠান শুরু করব। সাধারণত আমরা 10টায় শুরু করি, সেদিন আমরা 1 ঘন্টা আগে করব। আগামী 17 তারিখ মঙ্গলবার আমাদের শুভ মধু পূর্ণিমা, যেটা ভাদ্র পূর্ণিমা, এই মধু পূর্ণিমা এবং মধু পূর্ণিমার বিকালবেলা আমাদের যেসব এসএসসি পরীক্ষা 2024-এ যারা আমাদের রেজিস্ট্রেশন করেছে, এখানে পাশ করেছিল, তাদেরকে সংবর্ধনা, সেটা আমরা আষাঢ়ী পূর্ণিমায় দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা দিতে পারিনি। রাষ্ট্রীয় পরিস্থিতি ভালো ছিল না, সেই কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। আর এবার আমরা মধু পূর্ণিমার দিন আমাদের সেই কাজটি সুসম্পন্ন করব। যারা আবেদন করেছে, আমি আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছিল, তাদের সবাইকে আমি সেদিন উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই এবার পুণ্যদান করেন। মায়াং ভান্তে সংসারাকান্তরো দুঃখাতো মোচনোত্থায়া নিব্বানং সচ্ছীকরণার্থায়া ইদং মে ইয়াতিনং হতো সুখেত হন্তু ইয়াতয়ো ইদং মে ইয়াতিনং হতো সুখেত হন্তু ইয়াতয়ো ইদং মে ইয়াতো সুখেত হন্তু ইয়াতয়ো
उन्नामी उदकं वट्टं यथा निन्नं पवत्तति एवमेवायतो दिन्नं पेतानां उपकपति यथा भारी बहापुरा परिपुरन्ते सम् एवमेवायतो दिन्नं पेतानां उपकपति यथा वत्तसायं मे हि सम्पदं पुयसम्पदं सभ्य देवा सभ्य सत्ता सभ्य भूतानुमोदं सब्ब संपत्ति सिद्धिया अकसट्टा च बुम्मट्टा देवनागा महिद्दिकं पूयन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिलं रक्षन्तु बुद्धदेशनं चिलं रक्षन्तु मम इमेना पुयकं मेना मामि बाला समागम सतं समागमो होतु यवनिब्बानम् इदं मे पूया कयवहं होतु इदं मे पूया निब्बनस्स पच्छयो होतु सब्बे सत्ता सुखिता हन्तु सब्ब दुःखा विनं भावतो तिष्ठन्तो ति